আসসালামু আলাইকুম সবাইকে। আওয়ামী লীগকে ধাক্কা দিতে চাইলে উল্টো পিষ্ট হয়ে যাবেন। কথাটা কে বলেছেন? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উনি ফেসবুক স্ট্যাটাসে এমনই একটা মন্তব্য করেছেন। তবে উনার মন্তব্যের সাথে আমিও একমত। আওয়ামী লীগকে আপনি যদি ছোট ভাবেন তাহলে ভুল করবেন। আওয়ামী লীগ কিন্তু ছোট্ট একটি দল না। আপনারা বা আমরা যারা আওয়ামী লীগকে ছোট মনে করছি, আসলে কিন্তু আওয়ামী লীগ ছোট না। স্বাধীনতার পরবর্তীতে আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক দল বাংলাদেশে। তার পতন যদিও হয়ে গেছে হঠাৎ করে শাসকের কারণে। তাই বলে আপনি আওয়ামী লীগকে ছোট ভেবে একবারে হেলা করবেন সেটাও না। আওয়ামী লীগকে বাংলার মাটিতে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ইন্ডিয়ার বিভিন্নভাবে চেষ্টা করছে বা চক্রান্ত বলেন যাই বলেন তারা করে যাচ্ছে। ভয়ঙ্করভাবে তারা ষড়যন্ত্র করতেছে বাংলার মাটিতে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যে। তো তেমনই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তো ওনার কথাটা কিন্তু আপনি ফেলে দিলে চলবে না। উনি যে কথাটা বলছে অবশ্যই যুক্তিসঙ্গত এবং এটা আমলে নিতে হবে। এটা আমলে নিয়ে কাজ করতে হবে। তাইলে আপনার সম্ভব। নয়তোবা আবার আওয়ামী লীগ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে। তো খুলনা 0 পয়েন্টে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। রোববার ২০ এপ্রিল সকালে এই মিছিল নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাস নিয়েই মূলত তোলপাড়। তো তিনি স্ট্যাটাসে কি বলছে সেটাই আমরা এখন দেখব। খুলনায় আজ সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি ততই বড় হচ্ছে। সরকারের সঙ্গে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতিক মারপ্যাচ এবং বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। জিনিসগুলা একটু চিন্তা করেন যে ওনার স্ট্যাটাসগুলা অ্যাকচুয়ালি কিন্তু যুক্তিসঙ্গত। তিনি আরো লেখেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগ ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন না মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সকলের পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারে, রবে না কিছু অবশিষ্ট। ওনার এই স্ট্যাটাসের সাথে আমি সহমত পোষণ করছি, একত্রতা প্রকাশ করছি। কারণ আমাদের বর্তমানে যে অবস্থা ভোটের জন্যে বা নির্বাচনের জন্যে রাজনৈতিক দলগুলা একটু দ্বিমত হয়ে যাচ্ছে। মানে ২৪-এর আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যে সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ছিলেন, সেই ঐক্যবদ্ধটা বর্তমানে দেখা যাচ্ছে না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবারও বাংলার মাটিতে ফিরবে। তো রাশিদ খানের এই স্ট্যাটাসের সাথে কারা সহমত প্রদর্শন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।